কি প্রসাদ নেছো? হ্যাঁ, প্রসাদ নিয়ে আসে। তো যাও হাত ধুয়ে আসো। শিবপুর শিববাড়ি জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবে আজকে প্রথম দিন জগন্নাথ বলদেব সুভদ্রা আশীর্বাদ প্রদান করবেন এবং অদূর ভবিষ্যতে এই সনাতন ধর্মের এই রীতিনীতি প্রজন্ম যেন চলমান থাকে এই বলে ভগবানের কাছে আমরা একটা আশীর্বাদ প্রার্থনা করি। মন্দিরের প্রসাদ নেওয়া শেষ হইলো, এখন হচ্ছে আমরা বাগেরহাটের উদ্দেশ্যে যাব এবং ওখান থেকে একটু কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকে এখানে এসে হচ্ছে আমরা মন্দিরের পূজা দেখলাম এবং আগামীতে রথযাত্রার সময় বড় অনুষ্ঠান হবে, সেই সময় অবশ্যই আপনাদের এখানে অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব। এই যে হচ্ছে মন্দিরের বাইরে, মন্দিরটা ওই যে আমাদের পিছনে, আমরা এখন বের হয়ে চলে আসি প্রসাদ নেওয়া শেষে। তো এই মাঠটায় পুরো মেলার মতো হয়, এই যে পুরো মাঠটা জুড়ে দোকান, বিভিন্ন রকমের ফুচকার দোকান, অনেক অনেক দোকান ওঠে মেলায় যেরকম হয় সেরকম। আর এই যে রাস্তার পাশে তো দোকান থাকেই, রথ টানের সময় এই রাস্তায় রথ টান হয়, এইখান থেকে আর কি রথটা টেনে নিয়ে যাওয়া হয়। তো এই জায়গার থেকে শুরু হয়, এই যে এই একদম মোড়টা থেকে শুরু হয় টানা। আর এই পাশে এই সোজা যে একটা পুকুর আছে, এই পুকুরে এখানে অনেক আগে শুনেছি যে পুকুর থেকে অনেক রকম জিনিস ওঠে বা কিছু এরকম। এই যে সেই পুকুর পাড়ে চলে আসছি এখন। এই যে পুকুর, অনেক দিন পর এই পুকুরে কোনোদিনও পদ্ম ফুল বা পদ্ম ফুলের এই যে গাছগুলো দেখিনি এই পুকুরে। এই প্রথম দেখলাম যে পদ্ম ফুল ফুটিছে, মানে পদ্ম ফুল ফুটেনি, ফুল ফুটবে ওই যে ভিতরে অনেক দূরে আছে পরিমতো, আমি দেখাচ্ছি। এই যে এইখানটায়, এই যে এইখানে কত বড় বড় পদ্ম পাতা, আর ওই যে দূরে দূরে ফুল আছে, ফুলের কলি আছে, এখনো ফুটে পারিনি। খুব সুন্দর লাগতেছে। কিছুদিন পর এইখানেই পদ্ম ফুলের একটা পুকুর হয়ে যায় মনে হচ্ছে, এই যে পদ্ম পুকুর। ভুল হবে, কয়েক যুগ আগে বলতে গেলে এখানে পুকুর থেকে বিভিন্ন রকম পূজা, মানে বিভিন্ন রকম পূজার যে সামগ্রী থাকে সেই সামগ্রী নাকি জল থেকে উঠতো। এটা সত্যতা কতটুকু জানি না, তবে শুনেছি এটা লোকমুখে খুবই প্রচলিত ছিল। এখনও অনেকেই জানে যে এই জায়গা এরকম হতো, তবে এখন আর হয় না। এখন এই যে এটা পদ্ম পুকুর হয়ে গেছে পুরো।